আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন, সেজন্য ইনকোয়ারি চলছে। যেহেতু নতুন করে আবার যা যা নাম আসবে, যারা যুক্ত ছিলেন সবাই আসবেন। তদন্তের মাধ্যমে ন্যারেটিভটাকে এস্টাবলিশ করা। তারা বলেছিল অমুক করতে হবে, তাই পুলিশকে দিয়ে সেটাই করতে হবে। যদি এত বড় অপরাধ নির্মল ঘোষ করে থাকেন, সিবিআই তো তাকে তুলে নিতে পারত। সিবিআই কে? সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের, হোম মিনিস্ট্রির। তাহলে সিবিআই এতদিন ধরে ধরলো না, তার মানে কি সিবিআই তদন্ত করেনি? যদি দোষ করে থাকেন 100% শাস্তি হবে। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন, সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? আবার অন্য দিকটা দেখতে হবে, অনেক সময় পাড়া প্রতিবেশীদের কাছে কোনো বিপজ্জনক ঘটনা ঘটলে, কোনো পরিবারে বিপজ্জনক ঘটনা ঘটলে জনপ্রতিনিধি বা প্রতিবেশীদের সাহায্য করতে অনেক সময় এগিয়ে আসতে হয়। এখন সেই সাহায্য করার পরিণামে যদি পরে সেটা অপবাদ, কলঙ্ক, অপরাধ হয়ে ফিরে আসে, তো তাহলে তো লোকে এবার পাড়া প্রতিবেশীকে সাহায্য করার আগে দুবার ভেবে দেখবেন।